যারা N10 এর মধ্যে ফেসবুক মেসেঞ্জার অটোমেশন কানেক্ট করতে চাচ্ছেন নতুন করে, তারা হয়তো একটা প্রবলেম ফেস করতেছেন, কারণ ফেসবুক নতুন একটা আপডেট নিয়ে এসেছে। আর এটার কারণে আগে আমরা যেই ওয়েতে জিনিসগুলো কানেক্ট করতাম, টোটাল জিনিসটাই আলাদা হয়ে গেছে। কারণ ফেসবুক অ্যাপ ক্রিয়েট করলে যাদের ওল্ড অ্যাকাউন্ট আছে তাদের এখানে কিন্তু আগের সিস্টেমেই করতে পারেন, কিন্তু ওই অপশনটাও কিন্তু কিছুদিন পরে চলে যাবে, কারণ ওখানে ফেসবুক লিখে রাখছে। আমি একটু পরে দেখাইতেছি। আর এই টপিক নিয়ে আমি পুরা ইউটিউব দেখলাম, কেউই কোনো ভিডিও কভার করে নাই, এই জন্য ভাবলাম আমি বানাই ফেলি। প্রবাবলি এটাই হবে এই টপিকের উপরে পুরো ইউটিউবের ফার্স্ট ভিডিও। তো আশা করি এই জিনিস এই ওয়েতে ফলো করলে আপনি আপনার ফেসবুকের যে মেসেঞ্জার অ্যাপটা আছে এটা ক্রিয়েটও করতে পারবেন, আর এটা পাবলিশও করতে পারবেন। আর এই জিনিসটা যেহেতু টোটাল মাত্র নতুন, মানে গতকালকে রাত থেকে আমি এটা নিয়ে স্টাডি করতেছি, তো এখন এসে এটা কমপ্লিট হইলো। তো অনেক কিছু অপশন আছে যেটা আমাদের আরও এক্সপ্লোর করা বাকি আছে। তো ডে বাই ডে আমরা ওই জিনিসগুলো আরও এক্সপ্লোর করব। আর অলরেডি যেইটুকু আমরা এখন দেখাবো এই ভিডিওটাতে, এটা দিয়ে আপনার কাজ হয়ে যাবে। মানে আপনার যেইটুকু নর্মালি প্রয়োজন হয় আমাদের অ্যাপটা পাবলিশ করে কেউ যেন মেসেজ দিলে মেসেজের রিপ্লাইগুলো আসে, সেই জিনিস পর্যন্ত আমাদের কাভার হয়ে যাবে। তো আপনারা যদি এই ধরনের আপ টু ডেট টপিকগুলো, এআই অটোমেশন রিলেটেড আপ টু ডেট বিষয়গুলো সবসময় জানতে চান এবং এআই অটোমেশনের ব্যাপারে সবসময় আপ টু ডেট থাকতে চান, তাহলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন। কারণ এই ধরনের অনেক ভ্যালুয়েবল ভিডিও যেগুলো আপনার ঘন্টার পর ঘন্টা সেভ করে দিতে পারে। কারণ কি, একটা জিনিস আইডেন্টিফাই করতে আমার হয়তো সারা রাত লাগছে, কিন্তু আপনাদের কিন্তু সেটা এত সময় লাগবে না, কারণ আমি দেখাই দিব যে এটা কীভাবে করতে হয়। তো চলুন ভিডিওটা শুরু করি। ওকে, তো আমাদের যখন আপনি ডেভেলপার অ্যাকাউন্টে আসবেন, তখন তো একটা ডেভেলপার অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। তো ডেভেলপার অ্যাকাউন্টটা যখন ক্রিয়েট করবেন, ক্রিয়েট করার পরে আপনার কাছে যখন ক্রিয়েট অ্যাপের অপশনগুলো আসবে, তখন জিনিসটা হয়ে যাবে কীরকম, এটা আমি একটু দেখাই। মনে করেন আপনি একটা নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করলেন, এরপরে আপনার কাছে এরকম বিভিন্ন অপশন আসবে অ্যাপ ক্রিয়েশনের জন্য। আর ডেভেলপার অ্যাকাউন্ট কীভাবে ক্রিয়েট করতে হয়, এটা খুবই সিম্পল। আপনারা developer.facebook.com এটাতে যাবেন, যাওয়ার পর আপনার টু ফ্যাক্টর অথেন্টিকেশন গেট স্টার্টেড দিবেন। টু ফ্যাক্টর অথেন্টিকেশন অন থাকলে, অন তো থাকতেই হয় এখন। আর একটা আপনার মেসেজ আসবে, এটা দিয়ে ভেরিফাই করে সামনে আগায় যাবেন। তারপরে যখন ক্রিয়েট অ্যাপে আসবেন, তখন জিনিসটা এরকম হবে। ওকে, তো প্রথমত আমাদের একটা নাম দিতে হবে। চলেন আমরা একটা নাম দিয়ে দিই, N10। আচ্ছা, এটার নাম দিয়ে দিই নিউ আপডেট। আর কিছু দিলাম না। ওকে, এটাই নাম থাকলো। অবশ্য এই ধরনের নাম এখন যদি দেন আপনারা, তাহলে অনেক সময় অনেক সমস্যা হতে পারে। আমি আমার নামই দিয়ে দিই, আসির ইন্তেসার। ওকে, আপনাদের যেই নামগুলো দেওয়ার ইচ্ছা সেটা নাম দিতে পারবেন। আর অলরেডি যদি আপনারা এটাই না বুঝেন যে কী করতেছি, অ্যাপ ক্রিয়েট কী করতেছি, তাহলে আপনারা আগের ভিডিওগুলো দেখে নেবেন, তাহলে ক্লিয়ার হয়ে যাবেন যে অ্যাকচুয়ালি এখানে হচ্ছেটা কী। কারণ অ্যাপ অবশ্য যারা আগে অ্যাপ ক্রিয়েট করছেন তারা একটু দেখলেই বুঝবেন যে এখানে চেঞ্জটা কী হয়েছে। ওকে, তো এটা নাম দিলাম, এরপরে নেক্সট দিতে হবে। নেক্সট দিলে ইউজ কেসেসের এখানে দেখেন, আগে আমরা কি করতাম, অলে যখন দিলে নিচে একটা অপশন থাকতো আদার্স, কিন্তু এই দেখেন এখানে কী লেখা আছে, দিস অপশন ইজ গোয়িং অ্যাওয়ে সুন, মানে এই অপশনটা চলে যাচ্ছে। তো আগে আমরা এই অপশনটা সিলেক্ট করে খুব সহজেই এটা বানাই ফেলতে পারতাম, কিন্তু যারা নতুন ডেভেলপার অ্যাকাউন্ট খুলতেছে তাদের এই অপশনটাই শো করতেছে না। তো যার কারণে একটা সমস্যা হচ্ছে। আর এই অপশনটা ছাড়া এখন কি অপশনে কাজটা করা যাবে, সেটাই আমরা আজকে এখানে দেখাবো। আমাদের এখানে যদিও যেহেতু আমাদের অ্যাকাউন্টটা পুরাতন অ্যাকাউন্ট, যার কারণে এই অপশনটা এখনও দেখাচ্ছে, কিন্তু বলতেছে এটা চলে যাবে। তার মানে এই নতুন যে অপশনটা, এটা কিন্তু আপনাদের লাগবেই। তো এটার জন্য আমাদের যেই অপশনটা সিলেক্ট করতে হবে, এটা হলো এটা, এঙ্গেজ উইথ কাস্টমার অন মেসেঞ্জার ফ্রম মেটা। এখানে বিভিন্ন অপশন আছে, এখান থেকে আপনারা এই যে এই অপশনটা সিলেক্ট করবেন, দেখেন মেসেঞ্জারের একটা আইকনও দেওয়া আছে। তো এটা সিলেক্ট করে তারপরে আমাদের দিতে হবে হলো নেক্সট। তো নেক্সট দেওয়ার পর আপনার যেই বিজনেস পোর্টফোলিও যদি থাকে, তাহলে বিজনেস পোর্টফোলিও কানেক্ট করবেন। এখানেও একটা ব্যাপার আছে বিজনেস পোর্টফোলিও ভেরিফিকেশনের। তো আপনার যদি বিজনেস পোর্টফোলিওটা ভেরিফাই করা না থাকে, তো সেক্ষেত্রে আপনি কী করতে পারেন, বিজনেস পোর্টফোলিও সিলেক্ট করে রাখতে পারেন, অথবা আই ডোন্ট ওয়ান্ট টু কানেক্ট বিজনেস পোর্টফোলিও ইয়েট, এই অপশন সিলেক্ট করেও সামনে আগাই যেতে পারেন। ওকে, তো আমি আমার যেটা আছে এটা আমি সিলেক্ট করে নিই। আপনারা ডোন্ট ওয়ান্ট এই অপশনে যেতে পারেন, আর যদি আপনার পোর্টফোলিও থাকে তাহলে তো ওইটা সিলেক্ট করে সামনে আগাবেন। আর যদি না থাকে ক্রিয়েট করা, তাহলে আই ডোন্ট ওয়ান্ট টু কানেক্ট এটাতে দিয়ে সামনে আগায় যাবেন। ওকে, তো আমি এটাতে দিয়েই সামনে আগায় যাই, যেহেতু বেশিরভাগ মানুষের হতে পারে যে পোর্টফোলিও ভেরিফাই করা থাকবে না। তো চলুন আমরা দেখি এটাতে কীভাবে হয়।
তো এরপরে নেক্সট দিতে হবে। এখানে কি বলতেছে, পাবলিশিং রিকোয়ারমেন্ট, সো নো রিকোয়ারমেন্ট আইডেন্টিফিকেশান, দিস মে চেঞ্জ ইফ ইউ অ্যাড মোর ইন দিস অ্যাপ। মানে এই মুহূর্তে কোনো রিকোয়ারমেন্ট চাচ্ছে না আইডেন্টিফিকেশনের, কিন্তু যদি যখন আমরা অ্যাপে বিভিন্ন কাজগুলো করব, সেই কাজগুলো করতে গেলে অথবা বিভিন্ন আইডেন্টিফিকেশান চাইতে পারে। ওকে, তো আর আপনারা ওকে চলুন সামনে আগাই, তাহলে দেখা যাবে। ওকে, তো এখানে আমাদের অ্যাপের নাম, এখানে একটা ইমেল অ্যাড্রেস যেটা আমাদের প্রথমেই দিতে হয়েছিল, এই যে এই জায়গাটাতে এখানে তো একটা ইমেল অ্যাড্রেস দিতে হবে আপনাদের, এটা বলতে ভুলে গেছিলাম। এখানে এমন একটা ইমেল অ্যাড্রেস দিবেন যে ইমেল অ্যাড্রেসটা দিলে ফেসবুক আপনাদের সাথে কন্ট্যাক্ট করতে পারবে। ওকে, তো এরপরে আপনি ইউজ কেসেস এখান থেকে আবার সিলেক্ট করতে হবে, না সিলেক্ট করাই আছে, আমরা নেক্সট করে আগাই যাই। তো বিজনেসের এখানে আমরা আই ডোন্ট ওয়ান্ট টু কানেক্ট এটা দিয়ে দিছি। এরপরে এখানে কোনো রিকোয়ারমেন্ট চাচ্ছে না, এরপরে নেক্সট দিয়ে দেন। নেক্সট দিলে এখানে দেখেন কোনো বিজনেস সিলেক্ট করা নাই, আর রিকোয়ারমেন্টও কোনোটা চাচ্ছে না। তো আমরা গো টু ড্যাশবোর্ডে চলে যাই, এটাতে ক্লিক করা মাত্র আপনার অ্যাপটা ক্রিয়েট হয়ে যাবে। এখানে একটা ফেসবুকের পাসওয়ার্ড চাইবে, ফেসবুকের পাসওয়ার্ডটা এখানে দিয়ে দিবেন। আর এর পরবর্তীতে অ্যাপটা ক্রিয়েট হওয়ার পরে N8N ভিতরে যে ফাংশনগুলো আছে, আমি আগে পরে যেসব ভিডিওগুলো দেখাইছি ওই ভিডিওগুলো আর এটার মধ্যে ওইগুলোর সাথে এটার কোনো পার্থক্য নাই। তার মানে আপনারা শুধু এইটুকু নতুন যে আপডেটটা আসছে এইটুকু যদি দেখে রাখেন, আর আমার আগের যে ভিডিওগুলোতে আমি যেভাবে দেখাইছি N8N সাথে কানেক্ট করতে হবে, কী করতে হবে না করতে হবে, ওগুলা অলমোস্ট সব সিমিলার আছে। যেই জিনিসগুলো পার্থক্য হবে সেটা আমি দেখাই দিচ্ছি। ওকে, অ্যাপটা যখন ক্রিয়েট হয়ে যাবে তখন আপনাদের আবার এই মাই অ্যাপ অপশনে আসতে হবে। কারণ কি অনেক সময় দেখবেন যে আপনার অতীতের যদি কোনো অ্যাপ ক্রিয়েট করা থাকে তো সেই ক্ষেত্রে ওইটা সিলেক্ট হয়ে থাকবে। তো আপনার ওখানে ক্লিক করার পর আমরা ডিরেক্ট চলে আসবো হলো মাই অ্যাপে। তো এখানে আপনার আগে পরে যেই ইয়েগুলো থাকে সেটাও দেখাবে, নতুন যেটা ক্রিয়েট করছেন এটাও দেখাবে। যেমন আমাদের এখানে আছে হলো আসির ইন্তেসার, এটা। তো আমরা এটাতে ঢুকি। তো এটাতে যাওয়ার পর আপনি দেখতে পারবেন যে আগে আমাদের যে ডেভেলপার অ্যাকাউন্টটা ছিল এটার উপরে একটা অপশন থাকতো ডেভেলপ, এবং এটা একটা ক্লিক করে আমরা অন অফ করতে পারতাম, কিন্তু এখন এই অপশনটা নাই। এর পরিবর্তে এখানে একটা অপশন চলে আসছে পাবলিশ। তো এই পাবলিশ অপশনে যখন আপনি আসবেন, এটা এখনই আমাদের লাগবে না, বাট এটা আমি একটু দেখাই দিয়ে রাখি কী হবে। দেখেন এখানে কিন্তু পাবলিশ করার মতো অপশনটা নাই। তার মানে এখানে বিভিন্ন কিছু রিকোয়ারমেন্ট আছে, সেই রিকোয়ারমেন্টগুলো আমাদের ফুলফিল করতে হবে, তারপর আমাদের এখান থেকে পাবলিশ অপশনটা দিয়ে দিবে। তো কী কী রিকোয়ারমেন্ট ফুলফিল করতে হবে এটার জন্য আপনি যখন এই পাবলিশে আসবেন, দেখেন এখানে কী চাচ্ছে, প্রথম চাচ্ছে হলো প্রাইভেসি পলিসি ইউআরএল। তো আপনি এই যে গো টু অ্যাপ সেটিং এটাতে চলে যান, এটাতে চলে যেয়ে একটা প্রাইভেসি পলিসি ইউআরএল আপনার দিয়ে দিতে হবে। যদি প্রাইভেসি পলিসি আপনার ওয়েবসাইট থাকে তাহলে আপনার ওয়েবসাইটের প্রাইভেসি পলিসি যে লিঙ্কটা আছে সেই লিঙ্কটা দিয়ে দিবেন। আর যদি ওয়েবসাইট না থাকে তো সেই ক্ষেত্রে একটা গুগল শিটে আপনি একটা চ্যাটজিপিটিতে যাবেন, যে বলবেন একটা প্রাইভেসি পলিসি লিখে দিতে। তারপরে এই জিনিসটা কপি করবেন, কপি করে একটা গুগল শিটের মধ্যে নেবেন, গুগল শিটে নিয়ে ওই গুগল শিটটা পাবলিশ করে দিবেন। পাবলিশ করে তারপরে ওই লিঙ্কটা এনে এখানে দিয়ে দিবেন এই যে প্রাইভেসি পলিসির এখানে, তাহলেও জিনিসটা হয়ে যাবে, মানে এটা সমস্যা হবে না। যদি না বুঝে থাকেন তাহলে কমেন্ট করেন আমি কি বলছি, আর যারা আগের ভিডিওগুলো দেখছেন তারা তো বুঝেনি যে জিনিসটা আমি কী বলছি। চ্যাটজিপিটি দিয়ে একটা প্রাইভেসি পলিসি লেখায় নিয়ে গুগল শিটে এটা অ্যাড করে পাবলিশ করে লিঙ্কটা এখানে দিয়ে দিলেই হয়ে যাবে। তো এখানে আমরা প্রাইভেসি পলিসিটা অ্যাড করি, এই যে লিঙ্কটা আমরা এখানে দিয়ে দিছি, দিয়ে আমরা এখন একটু সেভ করি। ওকে, তো এটা আমাদের সেভ হয়েছে। এখন চলেন আমরা পাবলিশে আবার যাই, দেখি কি কি অপশন সে চাচ্ছে, সেই অপশনগুলো আগে আমরা একটু দেখি। তো এখানে হয়েছে অল রিকোয়ারমেন্ট অ্যান্ড দ্য কমপ্লিট। তো সে বলতেছে যে কি মানে এটা পাবলিশ করার মতো রেডি আছে। তো এর আগে আমরা চলেন ইউজ কেসেস এটার ইয়াটা একটু দেখে নেই যে এটার মধ্যে কি আছে। তো এখানে হলো বিভিন্ন এই অপশনগুলো আস্তে আস্তে নতুন অ্যাড হয়েছে। দেখেন এখানে বিভিন্ন অপশন আছে, এই অপশনগুলো যেই অপশনগুলো লাগবে আমাদের সেই অপশনগুলো এখান থেকে পরবর্তীতে অ্যাড করতে হবে। তবে এই মুহূর্তে আমরা তেমন কোনো কিছু অ্যাড করব না, কারণ আমরা তো মেসেজের ইয়েটা সিলেক্ট করছি। হইতে পারে যে পরবর্তীতে আমাদের এই যে এই অপশনটা আমরা তো মূলত কাজ করব হলো পেজ মেসেজিং এটার উপরে। তো এখন আমাদের আপাতত এখানে কাজ নেই, আমি জাস্ট এটা দেখাই রাখলাম যে এই জিনিসগুলো নতুনভাবে অ্যাড হয়েছে। আগেও এই জিনিসগুলো ছিল, কিন্তু এখন এটা যেই জায়গায় আছে এটা এই জায়গায় নাই। তো এটাতে আসার পর আমাদের আসতে হবে মেসেঞ্জার এপিআই সেটিং। তো এই এপিআই সেটিংয়ের কাজটা কি, আমরা আগে যেভাবে করতাম সেম এটাই, যে এই যে কলব্যাক ইউআরএল এখানে আমাদের বসাইতে হবে কি, আমাদের এই যে ওয়েবহুকের যে ডিটেলসটা আছে এই ওয়েবহুকের ডিটেলস
ডিটেলসটা এখানে বসাই দিতে হবে। এই যে এটা লিসেন করে তারপরে সরি এটা কেটে দেই, এটা অন্য। তো এরপরে কি হলো, আমাদের এই যে এখান থেকে কলব্যাক ইউআরএলটা বসাইতে হবে, ভেরিফাই টোকেন বসাইতে হবে, এরপরে হলো আমাদের ফেসবুক পেজ কানেক্ট করতে হবে, এই কাজগুলো আমাদের করে নিতে হবে। তো এখন আমাদের এই জায়গাতে কলব্যাক ইউআরএলটা কোত্থেকে পাবো, এই যে আমাদের যে ওয়েবহুক, এই ওয়েবহুক থেকে আমরা কী নিব, এই কলব্যাক ইউআরএলটা নিয়ে নিব। তো আপনারা যদি এটা না বুঝে থাকেন কেন আমরা এখান থেকে নিছি, অথবা ফেসবুকের এটা প্রথম ওপেন করে থাকেন, এই পরের কাজগুলো কিন্তু আসলে দরকার নাই। মানে আমাদের কিন্তু মূলত কাজ হবে হলো এই দুইটা নিয়েই। ওকে, তো আমরা জাস্ট এই যে ওয়েবহুকটা আছে, ওয়েবহুক থেকে লিঙ্কটা নিয়ে এটা কপি করে লিসেন দিয়ে দিই। তো লিসেন করে আমরা এই জায়গাতে কলব্যাক ইউআরএলটা দিয়ে একটা ভেরিফাই টোকেন 1 2 3 4 5 যে কোনো একটা দিয়ে আমরা এখানে কি করি, ভেরিফাই দিয়ে দিই। আচ্ছা, এটা ভেরিফাই হয় নাই। ওকে, আমরা চলেন দেখি কী কারণে এটা হয় নাই। আচ্ছা, আমাদের হাফ চ্যালেঞ্জটা এই পর্যন্ত আসছে। আচ্ছা, আমাদের মনে হয় এখানে কোনো জায়গায় কোনো কিছু একটা বসাইতে ভুল হয়েছে আগে, তো এটা আমরা একটু চেঞ্জ করে দিয়ে আমরা আবার বসাই। ওকে, হাফ চ্যালেঞ্জ এটা এখানে অ্যাড করে দেই, এক্সিকিউট দিয়ে এটা চলেন আবার একটা সেভ দিয়ে আমরা 6 করে এটার আবার একটা ভেরিফাই দিই। ওকে, এখন কিন্তু এই যে আমাদের ভেরিফাইটা হয়ে গেছে এখানে। তো এরকম যদি সমস্যা হয় অনেক সময়, তাহলে আপনারা এরকম একটু লিঙ্কটা চেঞ্জ করে আবার একটু দেখবেন, কারণ সব কিছু তো নতুনভাবে আপডেট হয়েছে। হতে পারে আপনার আগের যে ওয়ার্কফ্লোটা আছে ওটার সাথে কানেকশন করতে গেলে 2-1বার ট্রাই করতে হতে পারে। তো ওকে, আমাদের মেসেঞ্জার এপিআই যে সেটিংটা আছে এটা কমপ্লিট হয়ে গেছে। এখন আমাদের যেটা লাগবে, আমাদের ফেসবুক পেজটা কানেক্ট করতে হবে। আগে যে সিস্টেমে আমরা কানেক্ট করতাম সেম ওয়েতে কানেক্ট করলেই হবে। তবে এখানে আরেকটা জিনিস একটু চেঞ্জ হয়েছে, যেটা একটু বলে রাখি। আগে কিন্তু আমাদের এখানে শুধু টেস্ট ইউআরএল দিয়েই এখানে টেস্ট করতে পারতাম, বাট এখন কিন্তু আমরা যদি এটা পাবলিশ করে, আমরা যদি অলরেডি পাবলিক ইউআরএলটাও দিয়ে দিই, মানে এখানে যে পাবলিশড ইউআরএলটা আছে এটাও যদি দিয়ে দিই, তাও কিন্তু কাজ হয়ে যাবে। কিন্তু এটার একটা সমস্যা হলো, শুধুমাত্র আপনি অ্যাডমিন অ্যাকাউন্ট থেকেই যখন মেসেজ দিবেন এটা রিপ্লাই দিবে, কিন্তু অন্য কোনো অ্যাকাউন্ট থেকে যখন মেসেজ দিবেন ওই মেসেজের রিপ্লাই কিন্তু আর দিবে না। তো যার কারণে এটা আমাদের অ্যাপটা ফাইনালি গিয়ে পাবলিশ করতে হবে। তো এখানে আমরা এটা অ্যাড করলাম, এটা ভেরিফাই তো হয়েছে। তো এখন আমাদের কি করতে হবে, এই নিচে নেমে এখানে যখন আমরা ফেসবুক পেজটা কানেক্ট করতে হবে, যে কোন পেজের সাথে আমরা এটাকে অ্যাড করব। তো চলেন আমরা একটা ফেসবুক পেজটা কানেক্ট করি যেটার সাথে এটা হবে। তো আমার একটা টেস্ট করার মতো একটা পেজ আমি ক্রিয়েট করেই রাখি, যেটা নাম হলো এআই এজেন্ট টেস্ট। সব কিছু যখন নতুন কোনো কাজ করি তখন আমি সব কিছু এটা দিয়ে টেস্টিংটা করি। তো এটা কানেক্ট হইলো, এখন আমি সেভ দিই। ওকে, আমার ফেসবুক পেজ কানেক্ট হয়েছে। এখন আমাদের এখানে অ্যাড সাবস্ক্রিপশন অ্যাড করতে হবে, যেটা আমরা আগেও করতাম, যেটার মধ্যে হলো এই যে মেসেজেস, এই অপশনটা সিলেক্ট করে কনফার্ম করে দেন। কনফার্ম করে দিলে এরপরে এখানে হলো জেনারেট টোকেন। এই জেনারেট টোকেনটা আমাদের পরবর্তীতে যেই কয়টা জায়গায় ইউজ করতে হবে সেখানে আগের মতোই আমরা ইউজ করব। এটার মধ্যে আর কোনো চেঞ্জিং নাই, নর্মালি এখান থেকে আমরা নিতে পারবো। আর এখন আমাদের ফাইনাল একটা কাজ আছে, অ্যাপটা পাবলিশ করা। তো অ্যাপটা পাবলিশ করার আগে চলেন আমরা লিঙ্কটাও চেঞ্জ করে নিই। লিঙ্কটা চেঞ্জ করে আমরা এটার পাবলিশ মোডে যদি দেই, অথবা এটার সাথে আসলে এটা সম্পর্ক না, চলেন আমরা আগে অ্যাপটা পাবলিশ করি, এই লিঙ্কগুলো আমরা পরেও চেঞ্জ করতে পারবো। ওকে, তো আমাদের এটা যদি পাবলিশ করতে হয় আমাদের কোথায় যেতে হবে, আমাদের প্রথম যেতে হবে আবার ড্যাশবোর্ডে যখন আপনি যাবেন তখন সব ডিটেলসগুলো কিন্তু আবার প্রথম থেকে আসবে, যে কি হয়েছে। তো এখান থেকে আমাদের যে অ্যাপটা, সরি আমি ভুল জায়গায় গেছি। আচ্ছা, আমরা অ্যাপের আবার ঢুকি প্রথম থেকে, মাই অ্যাপে যাবেন। মাই অ্যাপে গেলে আপনি পুরো অ্যাপটা আবার পেয়ে যাবেন, এই যে পুরা অ্যাপ। মানে আমরা এই অ্যাপ নিয়ে কাজ করতেছিলাম। তো এটাতে যাওয়ার পর এই যে নিচে যে অপশনটা আছে পাবলিশ, আমরা এই পাবলিশ অপশনে চলে যাই, কারণ আমাদের ইয়েটা তো অলরেডি এখানে সেট হয়ে গেছে। তো এটার সাথে পাবলিশ করা না করার সম্পর্ক না, আমাদের এখন আমরা পাবলিশ করতেছি হলো আমাদের ফেসবুকে যে অ্যাপটা আমরা ক্রিয়েট করলাম এটা, যেটা আগে আমরা এখান থেকে করতাম। তো এটার এখন দেখেন নিচে যে পাবলিশ অপশনটা ছিল এটা কিন্তু হাইড হয়েছিল, এখন এটা এই যে ব্লু কালার হয়ে গেছে। তো এখন আমরা এটা পাবলিশ দিয়ে দিই। এটা পাবলিশ হইতে একটু টাইম লাগবে। তো
ওকে, আমাদের এটা কিন্তু এই যে পাবলিশ হয়ে গেছে। তো এই ছিল কিছু চেঞ্জিং, যেই চেঞ্জিংগুলা কারণে অনেক কিছুই বুঝতে সমস্যা হয়েছে। তো মোটামুটি আমার কয়েক ঘন্টা লাগছে মানে জিনিসগুলো ফাইন্ড আউট করতে, কিন্তু যখন ফাইন্ড আউট করে ফেলছি তখন মনে হলো আরে এত সময়ও লাগার কথা ছিল না, কিন্তু হয়তো পারে যে মনোযোগ ঠিক মতো দিই নেই যার কারণে। ওকে, তো এখন আমাদের আরেকটা ফাইনাল কাজ রয়েছে। এটা যদি আপনার অলরেডি অ্যাপ ক্রিয়েট করা থাকে এখন আগের সিস্টেমে, জাস্ট এখন আমাদের কী করলাম, এটা আমরা পাবলিশ করলাম। এখান থেকে পাবলিক ইউআরএলটা আগে কপি করে নিয়ে পাবলিক ইউআরএলটা ওখানে বসাই দিই। এই পাবলিক ইউআরএলটা কোথায় বসাবেন, এই সেম এই যে আমাদের অ্যাপ যেটা এখন রানিং লিমিটে দেখাচ্ছে, এটা ঢুকে একটু দেখতে পারেন আপনারা যদি চান যে এখানে কী কী আছে। এটা এখানে এই অপশনগুলো আর চেঞ্জ হয় নাই, এই অপশনগুলো আগের মতোই আছে, খুব একটা পার্থক্য হয় নাই। এই যে এই অপশনগুলো আগেও কিন্তু এরকম ছিল। তো আমাদের এখন আবার যে পাবলিশ লিঙ্কটা আছে এটা বসানোর জন্য আমাদের যেতে হবে হলো এই পাবলিশে যখন আপনি যাবেন তখন নিচে আবার ওই অপশনটা দেখাবে, এই যে আমাদের এঙ্গেজ উইথ কাস্টমার উইথ মেসেঞ্জার ফ্রম মেটা, এই অপশনটা সিলেক্ট করবেন। ওকে, এরপর আমাদের আসতে হবে হলো এই যে মেসেঞ্জার এপিআই সেটিংস। এরপরে যে ওয়েবহুকের যে ইয়াটা ছিল আমরা এটার মধ্যে হলো আমাদের নতুন যে লিঙ্কটা আছে এটা বসাই দেই। আর এর আগে মেক শিওর করবেন আপনার এটা ইয়াটা যেন পাবলিশ করা থাকে। ওকে, ও আচ্ছা, পাবলিশ যে করে ফেলছি আমাদের কিন্তু এখানে এইচটিটিপি ইয়াটা বসানো হয়নি, যেটা আমরা বসাচ্ছি। চলুন আগে আমরা পাবলিশের ভেরিফিকেশনটা করি। ভেরিফাই অ্যান্ড সেভ। তো আমাদের ভেরিফাই হয়ে গেছে। আমাদের অ্যাপ সেটিংস অ্যান্ড ইয়াতে আবার আসি, এসে তারপরে চলেন আমরা দেখি কি করতে হবে। এখন এই যে জেনারেট অ্যাক্সেস টোকেন, এখান থেকে আমাদের টোকেনটা জেনারেট করি। এই যে জেনারেটের এখানে ক্লিক করবেন, আই আন্ডারস্ট্যান্ড, কপি করে এটা আমরা এইচটিটিপি রিকোয়েস্টের মধ্যে নিয়ে বসাই দিই। তাহলে ইনশাল্লাহ আমাদের জিনিসটা আবার ফাংশন কাজ করবে। আর এই যে অ্যানেটেনের মধ্যে নতুন একটা আপডেট আসছে, যাদের নতুন আপডেট আছে তাদের এখন সেভটা কিন্তু অটোমেটিক হয়ে যায়, বারে আগের মতো ক্লিক করে সেভ করতে হয় না। তো এটা যেহেতু অ্যাড করছে আমাদের কিন্তু এখন আবার পাবলিশ দিতে হবে, কারণ আগে কিন্তু সেভ করলেই জিনিসটা হয়ে যেত, কিন্তু এখন যখন পাবলিশ অপশনটা আসছে তখন কিন্তু আমাদের বারে ক্লিক করে এটাকে যদি আমরা কোনো আপডেট করি, এটা কিন্তু যদি আপনি পাবলিশ না করেন তাহলে কিন্তু এটা এখানে অ্যাপ্লাই হবে না। আর এখানে পাশে দেখেন একটা হিস্ট্রি অপশন আছে, যদি কোনো ভুল এডিট করে ফেলেন তাহলে এখান থেকে আপনারা রিস্টোর করতে পারবেন, অথবা Ctrl Z দিয়ে একটু ব্যাকে যেতে পারবেন। ওকে, তো এখন আমাদের এটার কাজও হয়ে গেছে। চলেন আমরা এখন একটা মেসেজ দিয়ে দেখি যে জিনিসটা কাজ করে কি না। আমি একটা মেসেজ দিচ্ছি আমাদের এখানে পেজে, আমাদের ওয়ার্কফ্লোটা কি রান হয়েছে, এই যে আমাদের ওয়ার্কফ্লো রান হয়েছে। এখন থেকে ইয়েস মেসেজটা চলে আসছে, আসসালামু আলাইকুম, কেমন আছেন। তো এই ছিল নতুন যে আপডেটের কারণে চেঞ্জ। খুব মানে 50% জিনিস চেঞ্জ হয়েছে, 50% না 40% জিনিস আমার মনে হয় চেঞ্জ হয়েছে, আর বাকি যেই ব্যাপারগুলো থাকে সেইগুলো আগের মতোই আছে। তো এই নতুন সিস্টেমটার মধ্যে যদি কোনো কিছু আপনার বুঝতে কোনো সমস্যা হয় অথবা কোনো কোশ্চেন থাকে তাহলে আমাকে জানাবেন, ওই জিনিসটা আমি আবার এক্সপ্লেন করে দেবো ইনশাল্লাহ। ওকে, তাহলে এই ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। তবে আরেকটা জিনিস একটু টেস্ট করার দরকার আছে, যেটা আমি একটু টেস্ট করি, যে অন্য কোনো অ্যাকাউন্ট থেকে যদি মেসেজ দিই তাহলে জিনিসটা হয় কি না। হ্যাঁ, অন্য অ্যাকাউন্ট থেকে মেসেজ দিছি সেটাতেও কাজ করতেছে, অ্যাডমিন অ্যাকাউন্ট থেকে মেসেজ দিলে সেটাও কাজ করতেছে। তার মানে আমাদের এই আপডেটটা কমপ্লিট হলো, মানে এই ওয়েতেই আপনি জিনিসটা যদি করেন তাহলে আপনার আগের যে ওয়ার্কফ্লোটা আছে এটাকে শুধু মানে অন্যান্য আমি ভিডিওতে যেভাবে ওয়ার্কফ্লো বানাইতে দেখাইছি এই জিনিসগুলো তো আপনার ওখানে পাবেন। ভিডিও ডিসক্রিপশনে আমি ওই ভিডিওগুলোও লিঙ্ক অ্যাড করে দিব, যেই ভিডিওগুলোতে আপনি দেখতে পারবেন যে কিভাবে এই এআই এজেন্টটা বিল্ড করতে হয়। তো ওই ভিডিওগুলোতে দেখানো অন্যান্য যে ওয়েগুলো আছে সব আগের মতোই থাকবে, শুধুমাত্র এই অ্যাপ ক্রিয়েটের যে ব্যাপারটা এটা একটু চেঞ্জ হয়েছে। ওকে, তাহলে এই ভিডিওটা এই পর্যন্তই, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।